হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের চানা মটর করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আজকের আমি বিয়ে বাড়ির মতন চানা মটর করে দেখাবো, আর তার সাথে কিছুটা লুচি করে দেখাবো। দেখো বন্ধুরা, কীভাবে করছি। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে পোলট্রির কিছুটা গোশ রান্না করে আগে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে যেরকম পোলট্রির গোশ দিয়ে চানা মটরটা করে, আমি ঠিক সেরকম করে পোলট্রির গোশটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি অল্প করে হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি কাশ্মীরি ঝাল ব্যবহার করেছি, কেন এটা বিয়ে বাড়ির মতন রান্না করব বলে, ওই জন্য আমি কাশ্মীরি ঝাল দিয়েছি। কিছুটা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো এখানে আমি অল্প করে পানি দিয়েছি মশলাটা ভালো করে কষার জন্য। আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি ছোলাটা আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। কাবলি ছোলা, যে ছোলাটা দিয়ে চানা মটর করে, সেই ছোলা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলাটাই দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার অনেকটাই কষা হয়ে গিয়েছে, এখন একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি অল্প করে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি জিরের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিতে হবে এই জায়গাটায় সব মশলা দিয়ে। আর আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, কেন চানা মটরে যেরকম চিনি হালকা মিষ্টি লাগে, তার জন্য অল্প করে চিনি দিয়েছি। আমি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও বিয়ে বাড়ির মতন লাগবে, খুব সুন্দর একটি টেস্ট লাগে। দেখো আমার
অনেকটাই ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কিছুটা মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আমি লাবিয়ে রেখে দিয়েছি। এখন আমি 500 আটা নিয়েছি, ময়দার আটা, সেটা তোমাদের মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এটা লুচি করব। কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আটায় শুধু লবণটাই দিয়ে দিয়েছি, আর আমি এখানে কিছুই দেইনি। দেখো আমি কীভাবে লুচিটা করছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মাখাচ্ছি। আমি একটা ভালো ডো তৈরি করে নিয়ে নেব। দেখো আমার অনেকটাই মাখানো হয়ে গিয়েছে, হালকা নরম আছে। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে শেষের বেলা সাদা তেলটা দিয়ে মাখিয়ে সেই লুচি করলে খুব সুন্দর একটি লুচি, মচমচের লুচি হয়, আর খেতেও খুব সুন্দর হয়। কোনো রেস্টে রাখার দরকার নেই, তাড়াতাড়ি তখন তোমরা এইভাবে করবেন, খেতে খুব সুন্দর লাগে। আমি লুচিগুলো সব পিস পিস করে নিয়েছিলাম। এখন আমি লুচিটা ভালো করে বেলে নিচ্ছি। এখানে আমি ভালো করে লুচিটা বেলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে এধার ওধার করে বেলে নিচ্ছি। এটা আমি নাদু রুটির মতন করছি না, এমনি লুচির মতন করছি, তাই আমি পাতলা করছি। খুব অল্প সময়ে কীভাবে লুচি করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াই তেল বসিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছে। আমি লুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর খেতেও খুব সুন্দর লাগে ওই চানা মটর দিয়ে লুচি খেতে। এইভাবে তাড়াতাড়ি লুচি করবেন, খেতে খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। একটা বন্ধু আমার সব ভিডিওটা দেখছে এবং কমেন্ট করছে, তার জন্য থ্যাংক ইউ বন্ধু। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অবশ্যই বন্ধু আমার ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন। তাহলে বন্ধু দেখো আমার অনেকটাই হয়ে গিয়েছে। তোমরা ভালো থাকবেন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সুখী থাকবেন। দেখো কতগুলো হয়েছে।